সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 30। আর আজকের যে বিষয়, তা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মুসলমানদের মধ্যে অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। অনেকের জানা থাকার পরেও এটার উপর আমলের গুরুত্ব কম। তো যারা হয়তো জামাতবদ্ধ জীবন যাপন করে, তাদের বিষয়টা একটু আলাদা। তারা এই বিষয়ে একটু হাদিসটার উপর আমল করে থাকে। আর আজকের অধ্যায় নম্বর 30। আর আজকে যেটা বিষয় হবে, জুতা পরা অবস্থায় উভয় পা ধুতে হবে, জুতার উপর মাসহ করা যাবে কিনা। আর তুই আমি শুরুতেই বলি যে উবাইদ ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনাকে এমন 4টি কাজ করতে দেখি যা আপনার অন্য কোনো সাথীকে দেখি না। তিনি বললেন, ইবনু জুরাইজ, সেগুলি কি? তিনি বললেন, আমি দেখি আপনি তওয়াফ করার সময় 2 রুকুনকে ইয়ামিনী ব্যতীত অন্য রুকুন স্পর্শ করে না। নাম্বার 2, আপনি সিফতি পশমবিহীন জুতা পরিধান করেন। নাম্বার 3, আপনি কাপড়ে হলুদ রং ব্যবহার করেন। এবং নাম্বার 4, আপনি যখন মক্কায় থাকেন, লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে, কিন্তু আপনি তার বিয়ার দিন 8ই জিলহজ না এলে কি করে, যে আপনি যখন মক্কায় থাকেন, লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে, কিন্তু আপনি তার বিয়ার দিন 8ই জিলহজ না এলে ইহরাম বাঁধেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রুকুনের কথা যা বলেছে তা এজন্য করি যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামিনী রুকুনদ্বয় ব্যতীত আর কোনটি স্পর্শ করতে দেখিনি। আর সিফতির জুতা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফতি জুতা পরতে এবং তা পরিহিত অবস্থায় উযু করতে দেখেছি। তাই আমি তা করতে ভালোবাসি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, এই জন্য আমিও ভালোবাসি। এবং হলুদ রং আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমি তা দিয়ে রঙিন করতে ভালোবাসি। আর ইহরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তা সাওয়ারি রওনা না হওয়া পর্যন্ত আমি তাকে ইহরাম বাঁধতে দেখিনি। তো এই হাদিসটার মূল বিষয় যেটা, সেটা আপনারা এখানে বুঝতে পারলেন। তো আমি অবশ্যই এতটুকু বিষয়টা মাথায় রাখবো যে মুসলিম জাহানের এই বিষয়গুলো, এই হাদিসগুলো সুস্পষ্টভাবে দেখা দরকার। প্রিয় সকল দিনী ভাই, এই হাদিসগুলো রেফারেন্স আরো পাবেন সহিহ মুসলিমের অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 1187। এখানে আপনি এটার বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানতে পারবেন। তো আমি সকলকে এতটুকু বলবো, এই চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই বিষয়গুলো দেখবেন এবং এই হাদিসগুলোর উপর যাচাই বাছাই করে জানার চেষ্টা করবেন এবং অবশ্যই তার উপর আমল করার চেষ্টা করবেন। যে সকল দিনী ভাই, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।